ভাই Oppo Reno সিরিজ চলে এসেছে। ও ভাই, এটা সেই ফোন যেটা কেনার পর মনে হবে হ্যাঁ সত্যি ফোনটা কিনা আসলেই ঠকিনি। বলছি ব্র্যান্ড নিউ Oppo Reno 15 সিরিজের কথা। আজকে আমি 15 আর 15 Pro mini কিনে কথা বলবো। ভাই এটার প্রাইস শুনে তো অবাক হতে হবে আপনাকে। আপনি যেখানে দেখুন না কেন এর প্রায় সবখানে আপগ্রেড করা হয়েছে। পারফরমেন্স, ব্যাটারি বা ক্যামেরা মানে সবখানে। যাই হোক, এই ভিডিওতে আমরা এই সব কিছু জানতে পারবো, তবে প্রাইসটা অবাক করবে। সে যাই হোক, আসুন শুরু করি আজকের ভিডিওটি। আর গাইস প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, সাথে বেল আইকনটাও বাজিয়ে দিতে পারেন। ডিজাইন নিয়ে কথা বলার আগে একটা ছোট্ট ওয়ার্নিং দিয়ে দেই, এই ফোনটা একবার হাতে নিলে আপনি কিন্তু জাস্ট প্রেমে পড়ে যাবেন। Oppo Reno সিরিজ সব সময় ফ্যাশন ফোকাসড, কিন্তু Reno 15 5G তে ওরা ডিজাইন ল্যাঙ্গুয়েজটাকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। এখানে যে অরা হোয়াইট কালারটি দেখছেন, এটা কোনো সাধারণ গ্লাস ব্যাগ না। ভালো করে লক্ষ্য করুন, এর টেক্সচারটা একদম ইউনিক, অনেকটা রিবন প্যাটার্নের মতো দেওয়া হয়েছে। Oppo বলছে এখানে ইন্ডাস্ট্রির প্রথম হলো ফিউশন টেকনোলজি ব্যবহার করা হয়েছে। কিছুটা 3D টাইপের বলে মনে হচ্ছে, আর যখন এর উপরে পড়ে তখন মনে হয় ব্যাক প্যানেলটা জীবন্ত। ইটস লিটারালি হিপনোটিক। এখানে ম্যাট ফিনিশ করা হয়েছে, ধরতেও বেশ মজা পাবেন। এবার সেই ক্যামেরা মডিউলে মার্কেটে এখন বড় বড় ক্যামেরা বাম্পের ট্রেন্ড চলছে, যা দেখতে অনেক সময় অড লাগে। কিন্তু এখানে দেখুন ক্যামেরা আইল্যান্ডটা কত স্মুথলি ব্যাক প্যানেলের সাথে মিশে আছে। এটাকে বলা হচ্ছে ক্লাউড স্টেপ ডিজাইন। লেন্সগুলো ভার্টিক্যালি সাজানো, আর পাশে ক্যামেরার উপরে খুব এলিগেন্ট ফন্টে লেখা রেনো এআই ক্যামেরা, যা বুঝিয়ে দেয় এটা ফটোগ্রাফির জন্য তৈরি করা হয়েছে। ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ফ্ল্যাশ লাইটের প্লেসমেন্টে এত ক্লিন যে চোখেই শান্তি লাগে। তবে আসল ম্যাজিকটা কিন্তু এর থিকনেসে। ভাই আমাকে একটা লজিক বোঝান, পেটের ভিতরে 6500 mAh এক বিশাল দানবীয় ব্যাটারি, অথচ বডিটা মাত্র 7.77 মিলিমিটার স্লিম। হাউ ইজ দিস পসিবল? এটা যে ফ্রেম রয়েছে এটাও কিন্তু মেটালে তৈরি, ওজন মাত্র 197 গ্রাম, আর ওয়েট ডিস্ট্রিবিউশন এত পারফেক্ট যে হাতে নিলে একটা প্রিমিয়াম সলিড ফিল পাবেন। বিল্ড কোয়ালিটির ব্যাপারেও নো কম্প্রোমাইজ। সামনে এবং পিছনে উভয় পাশে ব্যবহার করা হয়েছে কর্নিং গোয়েলে গেলে 7i কে, অর্থাৎ স্টাইলিশ হওয়ার পাশাপাশি এটি বেশ টাফও বটে। আপনি যদি এমন কেউ হন যার কাছে ফোনের লুকস ম্যাটার করে, তাহলে Reno 15 5G জাস্ট আপনাকে হতাশ করবে না। গাইস, Reno 15 এর 3টি কালার অ্যাভেলেবল আছে, অরোরা ব্লু, টু লাইট ব্লু আর এই অরোরা হোয়াইট। প্রো মিনি আর প্রো দুইটি ফোনে রয়েছে IP66, IP68 এবং IP69 এর সার্টিফিকেশন। পোর্টস এর বাটনে বলে বটমে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C 2.2 পোর্ট, মাইক আর সিম কার্ড ট্রে। লেফট সাইডে কিছুই নেই, উপরে পাচ্ছেন স্পিকার স্লিট আর ব্লাস্টার আর নয়েজ ক্যান্সেলিং মাইক। দেন রাইট হ্যান্ড সাইডে পাচ্ছেন পাওয়ার আর ভলিউম বাটনকে। ভাই ফোনের পিছন ডিজাইন দেখে যদি ক্রাশ খেয়ে থাকেন, তাহলে সামনে ডিসপ্লে দেখার পর আপনি জাস্ট হা হয়ে যাবেন। অনেস্টলি বলি, ডিসপ্লে দেখার পর আমার প্রথম রিয়াকশন ছিল, আরে মামা বর্ডার কই? আমার তো এতদিন দেখে আসছি ফোনের নিচের দিকটা একটা মোটা বর্ডার বা চিহ্ন থাকেই, কিন্তু Oppo এবার সেই প্যারা একদম গায়েব করে দিচ্ছে। চারপাশে বর্ডার এত চিকন যে ফোনে হাতে নিলে মনে হয় আপনি হাতে জাস্ট একটা জীবন্ত কাঁচের টুকরা ধরে আছেন। কোনো ফোন না, এটাকে ওরা বলছে আল্ট্রা থিন বেজেল, আর বিশ্বাস করেন এটা দেখতে অস্থির লাগে। এবার আসি আসল কথায়, কার্ভ নাকি ফ্ল্যাট। দেখেন ভাই, কার্ভ ডিসপ্লে দেখতে হয়তো খুব লাক্সারিয়াস লাগে, কিন্তু ওস্তাদ প্যারা কিন্তু কম না। গ্লাস প্রোটেক্টর পাওয়া যায় না, হাত লাগলে উল্টা পাল্টা কাজ করে, আর হাত থেকে পড়লে তো কথাই নেই। এই জায়গায় Oppo একদম বুদ্ধিমানে কাজ করেছে। এখানে দিছে 6.59 ইঞ্চের একদম ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, মানে গেম খেলবেন আরামে, গ্লাস লাগাবেন সস্তায়, আর অ্যাক্সিডেন্টাল টাচের কোনো ভয় নেই। একদম পিস অফ মাইন্ড। কোয়ালিটির কথা যদি বলি, এটা কিন্তু নর্মাল ফুল এইচডি না, তার চেয়েও একটু বেশি 1.5K রেজুলেশন। ইউটিউবে যখন 4K ভিডিও প্লে করবেন, কালারের শার্পনেস দেখে মনে হবে ভিডিও সিনগুলো চোখের সামনে ভাসতেছে। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, তাই লাল নীল রঙগুলো জাস্ট পপ করে। তাছাড়া ইউটিউবে রয়েছে HDR সাপোর্ট, আর স্মুথনেস 120 Hz রিফ্রেশ রেট আছে মামা। ফেসবুকে নিউজ ফিড স্ক্রল করেন আর গেমে দৌড়াদৌড়ি করেন, সবকিছু একদম পানির মতো বা মাখনের মতো স্মুথ লাগবে, কোনো ধাক্কাধাক্কি নেই। অনেকে টেনশন থাকে, ভাই রোদে গেলে তো কিছু দেখা যায় না। তাদের বলি, এতে 52 নিটসের HBM ব্রাইটনেস আছে, তাই ঠাটা রোদে দাঁড়িয়ে মেসেজ পড়েন বা ম্যাপ দেখেন, সব একদম ক্রিস্টাল ক্লিয়ার। একমাত্র ছোট্ট একটা আক্ষেপ, এই দামে LTPO থাকলে ব্যাটারিটা একটু কম খরচ হতো। কিন্তু ভাই যখন এই বেজেলেস স্ক্রিনে একটা মুভি দেখবেন, তখন এই টেকনিক্যাল অভাবগুলো আপনার মাথাতেই আসবে না। এক কথায় টাকা উসুল ডিসপ্লে। ভাই রূপ দিয়ে তোর পেট ভরে না, গুণও থাকা লাগে। এত সুন্দর ডিজাইনের পেটের ভিতরে ইঞ্জিনটা কেমন দিছে, চলুন সেটা দেখি। এই ফোনের হুডের নিচে আছে একদম লেটেস্ট স্ন্যাপড্রাগন 7 Gen 4 প্রসেসর। এখন আপনারা বলবেন, ভাই Gen 3 তো শুনেছি, Gen 4 আবার কেমন? সহজ কথায় বলি, এটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বানানো, মানে এটা পার খাবে কম কিন্তু দৌড়াবে ঘোড়ার মতো। আমরা যারা গেম খেলি, আমাদের মেইন টেনশন
অপশন দুইটা, ল্যাগ দেবে কিনা আর ফোনটা স্ত্রী মেশিন হয়ে যাবে কিনা। এই যে পাবজি, কল অফ ডিউটি আর জেনশিন ইম্প্যাক্টের মতো ভারী গেম ভালোভাবে খেলতে পারবেন। বিজিএমআই 90 পেসে খেলা যাচ্ছিল, আবার প্রো আর প্রো মিনিতে অন 20 পেসে খেলা যাবে। জেনশিন ইম্প্যাক্ট প্রোতে 52.4 এফপিএসে খেলতে পারবেন। স্ন্যাপড্রাগন প্রসেসর হওয়ার কারণে গেমের অপটিমাইজেশন খুব জোস। সবচেয়ে অবাক করার ব্যাপার হলো এই তাপমাত্রা বা হিটিং ইস্যু। সাধারণত স্লিম ফোনগুলো গেম খেললে আগুনের মতো গরম হয়ে যায়, কিন্তু অপো এখানে কি জাদুমন্ত্র দিচ্ছে জানি না, টানা 30 মিনিট গেম খেলার পর ফোনটা বেশ কুল ছিল। মানে 37-38 এমন তাপ ওঠে। মানে পারফরমেন্সের সাথে থার্মাল ম্যানেজমেন্ট একদম পারফেক্ট কম্বিনেশন। একসাথে 10-15টা অ্যাপ ওপেন করে রাখলেও ফোন স্লো হয় না। অ্যাপ ওপেনিং স্পিডটাও বেশ ফাস্ট। ডেইলি ইউজে আটকানোর কোনো চান্সই নেই। LPDDR5X RAM আর UFS 3.1 হলো এটার স্টোরেজ টাইপ। কিন্তু ওর একটা ক্যাচালো আছে। সবই ভালো ছিল, কিন্তু একটা জায়গায় এসে মনটা একটু খসখস করছে। সেটা হলো UFS 3.1 স্টোরেজ। ভাই এই দামের ফোন 2026 সাল চলতেছে, এখন UFS 4.0 মাস্ট ছিল। গেম লোড হতে বা বড় ফাইল কপি করতে যে এক্সট্রা স্পিডটা দরকার সেটা এখানে মিস করতে পারেন। এটা ডিল ব্রেকার না, কিন্তু পারফেক্ট হতে হলো না। আর হ্যাঁ, যারা মেমোরি কার্ড ভরে মুভি গান রাখেন তাদের জন্য দুঃসংবাদ, এতে কোনো এসডি কার্ড স্লট নেই। তাই ফোন কেনার সময় ভেবে চিন্তে কিনবেন। 256 জিবি নেবেন নাকি 512 জিবি, কারণ এরপরে স্টোরেজ বাড়ানোর কোনো উপায় নেই। ফাইনাল কথা, আপনি যদি এক্সট্রিম লেভেলের গেমার না হন, বরং স্মুথ এবং স্টেবল পারফরমেন্স চান যেটা গরম হবে না, তাহলে এই প্রসেসর আপনাকে হতাশ করবে না। এই ফোনের আসল ম্যাজিক বা মেইন খেলাটা হলো এর ব্যাটারি। এত স্লিম আর হালকা একটা ফোনে 6500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, এটা জাস্ট লজিকের বাইরে। আমরা তো 5000 এমপিরই খুশি ছিলাম, কিন্তু অপো এখানে গেম চেঞ্জ করে দিয়েছে। নর্মালি যে আপনি ইজিলি 2 দিন পার করে দিতে পারবেন, আর যদি সারাদিন গেম খেলেন বা ভিডিও দেখেন তাহলে একদিন হয়তো চলে যেতে পারে। ট্রাস্ট মি, পাওয়ার ব্যাংক পকেটে নিয়ে ঘোরার দিন শেষ। আর চার্জিং বক্সে আছে 80 ওয়াটের সুপারফুক চার্জার। এত বড় ব্যাটারি ফুল চার্জ হতে সময় নেই মাত্র 50 মিনিটের আশেপাশে। মানে সকালে ফ্রেশ হতে ফুল চার্জ হয়ে যাবে। ব্যাটারি নিয়ে প্যারা একদমই ভুলে যান। আচ্ছা, ওএস নিয়ে বললে এখানে ColorOS 16 রয়েছে, বেজ অন অ্যান্ড্রয়েড 16। ভালো ব্যাপার হলো এই সবগুলোতে 5 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট রয়েছে, সাথে পাচ্ছেন 6 বছরের সিকিউরিটি আপডেট। একটা জিনিস খেয়াল করেছেন, একটা সময় Oppo জাস্ট ক্যামেরার ডিজাইনের দিকে ফোকাস দিত, বাট বর্তমান তারা সব জায়গাতে নজর রাখার চেষ্টা করছে অলরাউন্ড কিছু করার। এর ColorOS বেশ ফ্লুইড স্মুথ আছে, বাট হ্যাঁ, এখন এখানে প্রি ইনস্টল অ্যাপ অনেক আছে। হট অ্যাপ, হট গেম তো আছেই, তবে ডিসেবলও করতে পারবেন এগুলো, আর অন্যগুলো আনইনস্টল করতে পারবেন। মাল্টিমিডিয়া ব্যাপার আসলে এটা একটা এক্সেলেন্ট ডিসপ্লে। নেটফ্লিক্সে এইচডি কন্টেন্ট দেখতে পারবেন। এটার অডিও কোয়ালিটি ভালো ছিল। আবার যদি সেন্সর নিয়ে বলি, সব সেন্সরই এখানে রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, আর এগুলো কিন্তু অসাধারণ কাজ করে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে রয়েছে 5G, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 6, Bluetooth 5.4 এর সাপোর্ট। বাট এই সিরিজে NFC আসলেই দেওয়া হয়নি। ভাই অপো ফোন কিনবেন আর ক্যামেরা নিয়ে কথা হবে না, তা কি হয়? পেছনে ওই স্টাইলিশ মডিউলে লেখা রেনো AI ক্যামেরা, এটা কি জাস্ট ভাব মারার জন্য? একদমই না, এখানে আসলে খেলা আছে। সোজাসুজি বলি, আপনি যদি মানুষের ছবি তুলতে পছন্দ করেন, মানে আপনার ফ্রেন্ড বা ফ্যামিলির সুন্দর সুন্দর পোর্ট্রেট ফটো তুলতে চান, তাহলে এই ফোন আপনার জন্য সোনার হরিণ। পেছনের মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সাথে ওএসও আছে। কিন্তু আসল হিরো হলো 50 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ভাই যখন আপনি 3.5x জুম করে পোর্ট্রেট মোডে একটি ক্লিক করবেন, ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার আর সাবজেক্টের ডিটেলস দেখে মনে হবে লাখ টাকার ডিএসএলআর দিয়ে তোলা। স্কিন টোন বা ফর্সা করার ব্যাপারটা Oppo এত সুন্দর করে ব্যালেন্স করেছে যে ছবি তুলে এডিট করার দরকারই নেই, জাস্ট তোলো আর ফেসবুকে আপলোড দাও, লাইক কমেন্টের বন্যা বয়ে যাবে। আর এখানে প্রো এর ক্যামেরা সেটআপটা দেখতে পাচ্ছেন, আর এটা প্রো মিনি এর। ভাই 200 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে দুর্দান্ত ডিটেলসে ফটো তুলতে পারবেন। সেলফি লাভারদের জন্য সুখবর, সামনে দিচ্ছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। মার্কেটে এমন অনেক ফোন আছে যেখানে সামনে 12 বা 16 মেগাপিক্সেলের ফোন দিয়ে চালিয়ে দেয়, সেখানে Oppo কোনো কাপড় করেনি। আর যারা ব্লগিং করেন বা টিকটক বানান তাদের জন্য তো এটা জাস্ট লটারি, কারণ ফোনের সামনে এবং পিছনে দুই পাশেই 4K 60 fps ভিডিও করা যায়। ভিডিও স্টেবিলাইজেশন এত স্মুথ যে মনে হয় গিম্বেল দিয়ে শুট করেছেন। দৌড়ে ভিডিও করলে ফুটেজ কাঁপবে না। বিরিয়ানির মধ্যে এলাচ পড়লে যেমন লাগে, এখানে একটা জিনিস তেমনই মেজাজ খারাপ করতে পারে, সেটা হলো এর 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। ভাই এত টাকার ফোনে 8 মেগাপিক্সেল, এটা কি মানা যায়? Oppo এখানে একটু কিপটামি করে ফেলেছে। দিনের আলোতে কাজ চলে যাবে, কিন্তু রাতে আল্ট্রা ওয়াইড ছবিগুলো একটু খোলা বা নয়েজে আসতে পারে। এখানে অন্তত 12 বা 50 মেগাপিক্সেল দিলে প্যাকেজটা একদম 100 হতো। তবে এটা পুরো ভ্যারিয়েন্টে কিন্তু 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সরটা থাকবে। ফাইনাল কথা, আল্ট্রা ওয়াইড লেন্সটা বাদ দিলে এর মেইন ক্যামেরার পোর্ট্রেট মোড জাস্ট আগুনের মতো ছিল। আপনি যদি ফটোগ্রাফি লাভার হন, এই ক্যামেরা আপনাকে হতাশ করবে না। আর ভিডিওগ্রাফির কথা আসলে এই সবগুলো ফোন দিয়ে আপনি সব সেন্সরে 4K 60 fps ভিডিও শুট করার অপশন থাকবে, যেটা আসলে ভালো লাগার মতো ব্যাপার ছিল। তবে বেস ভ্যারিয়েন্টটিতে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে 1080p তে শুট করা যাবে। ফিচার ভাই সবই পাচ্ছেন, প্রো, ভিডিও, ফটো, পোর্ট্রেট, নাইট মোড, হাই রেজলিউশন, প্যানোরামা, মানে ভাই সবই পাচ্ছেন এখানে। এছাড়া এআই এর মাধ্যমে কিন্তু অনেক কাজই করতে পারবেন,
যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। ফোনটি বেস ভ্যারিয়েন্ট শুরু হচ্ছে 60,000-এর আশেপাশে, আর বাকিগুলো 80 থেকে 90,000-এর আশেপাশে হতে পারে। সো ফাইনাল ভার্ডিক্ট, এই ফোনকে আপনার নেওয়া উচিত। আপনি যদি ফোনের লুকস এবং ডিজাইন কম্প্রোমাইজ না করেন, আপনার যদি বেস্ট পোর্ট্রেট ক্যামেরা দরকার হয় এবং আপনি যদি স্লিম ফোনের ভেতরে হিউজ ব্যাটারি লাইফ চান, আর আপনি যেখানে ফোনটি স্কিপ করবেন, আপনি যদি হার্ডকোর গেমার হন বা পারফরমেন্স লাভার হন, তাহলে এই বাজেটে আইকু বা অন্য অপশনগুলো দেখতে পারেন। গাইস, ছবির চেয়েও হাতে নিলে ফোনটা বেশি প্রিমিয়াম লাগে। আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।